হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকে ছিল আমার জন্মদিন, আর আজকের দিনটা ভীষণই খুশির একটা দিন ছিল আমার কাছে। আর সত্যি কথা বলতে প্রত্যেক বছরই আমার এই দিনটা ভীষণই ভালো কাটে। তো তেমনই আজকেই সেরকমই দিনটা ছিল। আর ঘুম থেকে আগেই উঠে নিয়ে সমস্ত কিছু বিছনা ফিছনা গুছিয়ে নিচ্ছিলাম, আর তারপরে চলে গেছিলাম স্নানে। উঠেই এই কাজগুলো আগে সেরে নিলে আমার কি খুব সুবিধা হয়ে যায়। তো ওপরে গিয়ে আমার লাড্ডু গোপালকে পুজো টুজো দিয়ে নিয়ে সেদিনকে স্নানও করানো ছিল, আর একটু খাইয়ে দিচ্ছিলাম। খাওয়ানো ঠাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছিলো। আর জানো তো মুড়িটা নিয়ে গেলে আমি কী করি, তো একটু ছাদে দিয়ে দিয়েছিলাম ওদের জন্য, আর ওরাও খাচ্ছিল, দেখে ভালো লাগছিলো। দেন তারপরে আমারও পুজো হয়ে যায়। আর যে মিষ্টি ফিষ্টিগুলো দিয়েছিলাম সেগুলো দেখো, এখানে সব কাক ফাকরা থাকে, সবসময় তোমাদেরকে দেখিয়েছি। কাক পাখি সব রকমই আসে, তো তারা এসে খেয়ে যায়। আর তারপরে আমার ওপরে কাজ শেষ হয়ে গেছিলো, তো নিচে চলে এসেছিলাম, আর নিচে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর আমার বরমশাই সকালবেলায় মাছের ঝোলটা করে রেডি করে রেখেছিল, আমাকে আর কিছু করতে হয়নি। তো তারপরেও ঘুমাচ্ছিল। দেন তারপরে আমি ওপরে রান্না হয়ে যাওয়ার পরে উপরে গিয়ে একটুখানি চা খাওয়ার জন্য গেছিলাম, আর গিয়ে একটু চা খেয়ে একটু বসবো। আর বাদবাকি কী বলবো, সেদিনকে আর ইচ্ছা করলো না আর কিছু রান্না করার। মাছ মাংস ব্যাপারটা আমার না এমনিও ভালো লাগে না, আমার এমনিও পছন্দ না। আমার বর বলছিল তুমি কি খাবে, আমি বললাম না, আমার একদমই ভালো লাগে না, রাতে যা হবে তাই। দেন তারপরে এখানে দেখো ফলস নখ নিয়ে বসে পড়েছি। আর এই নখ কী বলবো, নখ নিয়ে তোমাদেরকে আগে বলেছি, আমার কাছে এই নখ বড়ো করা মানে বিশাল ঝামেলার ব্যাপার। তো তার মধ্যে দিয়ে অলরেডি 2টো নখ রয়েছে, আর 3টে নখ আমি অলরেডি খেয়ে ফেলেছি। তো তাই জন্য কি করব, লাস্ট মোমেন্টে এইটা আমি বার্থডের জন্যই বড় করছিলাম, কিন্তু সেই দেখো আমার ভেঙেই গেছে নখগুলো। তো কি করব, ফলস নখ লাগিয়ে নিয়ে এখন একটু নেল পলিশ পরে নিচ্ছে, আর একটু ডিজাইন করব। তোমাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে তোমরাও কিন্তু অবশ্যই এটা নিতে পারো, করতে পারো আর কি। তো আমার কাছে এই বাড়িতে এই 3টেই অ্যাভেলেবেল ছিল, তো ভাবলাম কি করা যায়। তো একটা মাথায় একটা বুদ্ধি বার করে এই যে ডিজাইনটা করছি, দেখো ফার্স্টে আমি ওই গ্রিন কালারটা লাগিয়ে নিয়েছিলাম, আর তারপরে এই ব্ল্যাক কালার নেল পলিশটা দিয়ে একটু ডিজাইন করব। দেখতে কিন্তু সত্যি বলতে ভালো লাগছিলো। তোমরাও যদি এরকম করে ডিজাইন করে পড়ো না, দেখবে তোমাদেরও কিন্তু খুব সুন্দর লাগবে। আমাকেও সত্যি বলতে ভালো লাগছিলো। তো ইউনিকও ছিল ডিজাইনটা। তো তোমরাও কিন্তু এরকমই চাইলে ট্রাই করতে পারো। আর আমার পুরো অল ওভার আমি ডিজাইনটা করে নিয়েছি। আর তারপরে লাস্টে এই যে গোল্ডেন কালারটা ছিল বলে ভালো লাগছিলো বেশ দেখতে। তো লাস্টে এইটুকুনি আমি ওই গ্যাপটা রেখেছিলাম যাতে এখানটা আমি ডিজাইনটা করতে পারি। আর এই দেখো আমার ফুল লুকটা যেটা আমি হাতে করেছি, বেশ ভালো লাগছিলো বন্ধুরা। তোমরাও কিন্তু চাইলে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতেই পারো। দেন তারপরে এখানে আমার সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমি কি করব বসেছিলাম। আর ওর তো যেহেতু নাইট ডিউটি, ও রাতেরবেলা কাজ করে এসছে, এবার ঘুমাবেইও। দেন তারপরে খাওয়া দাওয়া করে আমার লাড্ডু গোপালকে একটু বিকেল ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি লোকজন আসবে। লোকজন বলতে বন্ধুদেরকে বলেছিলাম, আর মাকে বলেছিলাম। মা বলেছিল আমার সময় নেই, ঠিক আছে। আর এই দেখো আমার জন্য কি নিয়ে এসছে, কত কিছু নিয়ে এসছে, তোমাদেরকে কি বলবো। ফার্স্ট তো আমার জন্য গোলাপ নিয়ে এসছে, যেটা আমার কাছে সব থেকে বড় একটা পাওনা, মানে বড় একটা গিফট বলতে পারো। মা আমাকে রোজ দিচ্ছে, আজীবনে আমি পাইনি। তো যাই হোক, অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিলো। পায়েস রান্না করে নিয়ে এসেছিলো, চিকেন কষা করে, ওটা কি বলবো, যাই হোক মনে পড়ছে না। চিকেনের একটা মা রেসিপি করে নিয়ে এসেছিলো, খুব সুন্দর, মানে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। তারপরে এখানে আনারস, মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছিলো, যেটা আমার আর কি ভালো লাগে, সেই জন্য মা সমস্ত কিছু নিয়ে এসেছিলো। আর দেখো ঝড়ের গতিতে এলো, ঝড়ের গতিতে চলে গেল। মানে আমার মাকে যে বলবো 2 মিনিট বসো, আমার মা সে 2 মিনিটও বসার কোনো মানে মন রাখে না। আসে আর সঙ্গে কতক্ষণে যেতে পারো, কারণ সে তোমাদেরকে বলেছি সে হাউসওয়াইফ না, তার আরও অনেক কাজ থাকে। তো সেই জন্য সে একদমই বসতে চায় না, একটু আসে আর তাড়াতাড়ি চলে যায় এরকম করে। দেন তারপরে মা যাওয়ার পরে আমি একটু রেডি শেডি হয়ে নিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার লুকটা। আর এইখানটা দেখো আমি ঘরটাকে এইভাবে মানে সুন্দর করে সাজিয়েছি। আমি কিচ্ছু না, একদম সিম্পল রেখেছি, একদম নর্মাল, শুধু বেলুন কয়েকটা ফুলিয়েছি। আর আমাদের এই 4:30 5টা কটা চলে এসেছি, তাই আমি সামনাসামনি দাঁড়িয়ে আছি। ওরা দেখ, ওরা দেরি করেছে। কে লেট করেছে? সব কটা আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে মুখটা লুকাচ্ছিলিস দেখি, তাদেরকেই বেশি করে দেখাবো। আমি লুকাই। এই যে এরা চুরি করে এসেছে, দেখো না ও তো ক্যামেরার ভয়ে লুকাচ্ছে। সে বুঝতেই পারছে। অথচ ও বলছে নাকি মানে তো ঝাড় খাওয়ার ভয়ে লুকিয়েছে। আর
তো বন্ধুরা চলে এসছে, আর এই আড্ডা গল্প তো সবসময় চলতেই থাকবে। তার মধ্যে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরা হচ্ছে ক্যামেরা শায়, কিন্তু আমার বাড়িতে এলে তো আমি তো এদেরকে ছাড়বই না। তো তারপরে দেখো এখানে সব বসে আড্ডা দিচ্ছি, আর বন্ধুদের সাথে থাকার মজাই আলাদা। বন্ধুরা তোমরা তো বোঝোই, তোমাদের নিজেদেরও বন্ধু আছে। আর এইখানে দেখো মিতু কি মাথায়, মানে ওর কোথা থেকে এটা শিখেছে জানি না, নতুন ওর একটা মানে কি বলবো, নতুন শিখেছে যে এরকম ক্যামেরা দিয়ে ধরলে নাকি ব্লাড প্রেশার চেক করা যায়। তো যাই হোক, ওই সব করছিলাম আমরা পাগলামি আর কি। তারপরে আমাদের স্টার্ট হয়ে যায় পার্টি। তারপরে হচ্ছে কেক কাটিং করব। আর দেখো এটা আমার বর নিয়ে এসেছে, ওদিকেরটা আমার ফ্রেন্ডসরা। তো এখানে বন্ধুরা কেক কাটিং করে তারপরে একটু করছিলাম ফটোশ্যুট। তারপরে তো হবে আসল পার্টি, ডান্স, যেটা ছাড়া আমার পার্টিই হবে না। ऊपर से बड़ी हॉट, आजा साथ लगा ले मेरे 2 टेकीला शॉट। ऊपर से बड़ी हॉट, आजा साथ लगा ले मेरे 2 टेकीला शॉट। And just do that party वाला dance, and just do that party वाला dance। आजा साथ में तू कर ले baby थोड़ा सा romance, and just do that party वाला dance। नमकीन हो गई हो स्विमिंग पूल में नहा के, और भी नमकीन हो गई हो। তো বন্ধুরা এখানে প্রচুর মজা করে নাচ গান করে তারপরে এখন দুজন চলে যাচ্ছে বলতে হচ্ছে রিমা আর শাবানা দুজনে চলে যাবে, আর আরও দুজন থাকবে, মিতু আর অঙ্কিতা। তো এদেরকে অনেক জোর করেছিলাম, বাট এরা তো চলে যাবেই, এদেরকে আটকাতে পারিনি। আর ওরা দুজন ছিল, তো ওরা যেহেতু আমার বিয়ের অ্যালবাম কোনো দিনও দেখেনি, তো তাই জন্য আমরা এখানে একটু বিয়ের অ্যালবাম দেখছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর দেখো কটা বাজে, 4:50 বাজে, মানে 5টা বাজতে যায়। আমরা কেউ ঘুমাইনি সেই দিনকে, সারা দিন আমরা শুধু, মানে সারাটা রাত বলতে গেলে সারাটা রাত আমরা শুধু গল্প করেছি।
তারপরে এখানে হুজুক উঠলো যে একটু বেরিয়ে আসি, 5টা বাজছিল, ভোর ভোরও হয়ে গেছিলো। তো তাও একটু হুজুক উঠলো যে একটু ঘুরে আসি, তো সেই জন্য এখানে সবাই আবার রেডি হয়ে একটু বেরাবো ভেবেছিলাম। তো এখানে একটু মিতু ছাদে আসতে চেয়েছিল আর আমার গোপালটাকেও দেখতে চেয়েছিল, ও তো কোনো দিনও আসেনি। তো একটু ভাবলাম চল একটু ঘুরিয়ে আসি, তোদেরকেও একটু দেখিয়ে আসি ওপরটা। তো এখানে এসে একটু ওদেরকে দেখাচ্ছিলাম, দেন তারপরে আবার এখন বেরিয়ে যাব হচ্ছে লেকে ওখানে। তো তোমরা তো বন্ধুরা আমার লেকের ভিডিও দেখেইছো, আর লেকটা দেখেছো কতটা সুন্দর। তো ভাবলাম ওরা যখন আছেই তাহলে আমরা একটু লেকের ওখান থেকেই ঘুরে আসতে পারি এই সকালবেলাটা। তো এখানে 3 বন্ধুরা মিলে সকাল সকাল চলে মানে বেরিয়ে পড়লাম এরকম ঘোরার জন্য। মানে এই সব এক্সপিরিয়েন্সগুলো সত্যি আজীবন মনে রাখার মতো এক্সপিরিয়েন্স থাকবে আমার কাছে। তো যাই হোক, তারপরে সকাল সকাল এখানে এসে পৌঁছালাম। আর এখানে মানে যেহেতু 6টার দিকে এসেছিলাম, এখানের এত সুন্দর ওয়েদারটা ছিল, একটা ভীষণ সুন্দর ওয়েদার ছিল, কি বলবো। দেন তারপর এখানে আবার সব বসে কিছুক্ষণ বসে আবার সব রওনা দিলাম বাড়ির জন্য। আর এইখানটা জানি না বন্ধুরা সকাল সকাল থাকে কি না, বাট এত পায়রা এখানে অ্যাকচুয়ালি থাকে, মানে খাবার ফাবার দেয়, কত পায়রা দেখো এইখানটা। দেন তারপরে একটু আবার এসে ঘরে এসে একটু বসে রেস্ট করে তারপর ওরা আবার চলে যাচ্ছে বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।